আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে। তো আপনারা যারা গতকালকের ভিডিওটা দেখেছেন, এর আগের ভিডিওতে আমরা কিছু বেসিক নিয়ে কথাবার্তা বলেছিলাম। যেমন ধরেন আমাদের যে এই কোর্সটা হবে এই নিয়ে আমাদের যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে তার জন্য কি কি প্রয়োজন হবে এগুলো নিয়ে। আজকে মেইনলি কথা বলবো আমাদের ফার্স্ট প্রোগ্রামিং, যেহেতু এর আগেরটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, এটা হচ্ছে প্রথম এই কোর্সের কনসেপ্ট রিলেটেড ক্লাস হবে। এর আগের দিন আমি আসলে একটা কথা বলেছিলাম যে হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমি বলেছিলাম যে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে ওরকম না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেম যেগুলো আছে এগুলোর কাছে বেশি পরিচিত, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজগুলো হার্ডওয়্যার এবং সব অপারেটিং সিস্টেম এরা ভালো বুঝে এদের যে ল্যাঙ্গুয়েজটা। বাট মানুষের কাছে এটা একটু বেশি মানে উইয়ার্ড লাগে, মানে বুঝতে কঠিন হয়। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটা মানুষ ভালো বুঝে বাট কম্পিউটার বুঝে না। বুঝতে পারছেন? তো এটাই ছিল আমার ওই লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলার কারণ। তো তারপর আসি, আজকে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে আমরা চলে যাবো আমাদের মেইন ক্লাসে। এই যে কোর্সটা হবে আপনি প্রতিদিন 3টা 4টা করে ক্লাস দেখার দরকার নেই। আপনি একটা করে ভিডিও দেখেন। এখানে হইতে পারে অনেকে আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে অথবা অনার্সে পড়ে, তো দরকার নাই অনেকগুলো ভিডিও একসাথে দেখা। আর অনেকগুলো ভিডিও একসাথে দেখার উপকারিতা হচ্ছে যে আপনি ইনফরমেশন নিতেছেন বাট ওইটাকে প্রসেস করতেছেন না। ধরেন আপনি অনেকগুলো ক্লাস একসাথে করলেন, অনেক ইনফরমেশন গ্যাদার করলেন বাট ওইটাকে আপনি প্রসেস করতেছেন না, নিজে নিজে প্র্যাকটিস করতেছেন না, তাহলে আসলে এর থেকে ততটা বেনিফিট পাবেন না, শুধু ওয়েস্ট অফ টাইম হবে। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেখেন, যদি হাইয়েস্ট হয় যে না ভাই একটা করে দেখলে হয় না, তাহলে 2টা দেখেন, এর বেশি না। ওই 10 ঘন্টা 12 ঘন্টার ভিডিও একসাথে আসে না, ফুল কোর্স একসাথে ওইগুলা হচ্ছে যদি দেখেন, তাহলে একেবারে হাইস্ট 20 মিনিট অথবা 15 মিনিট দেখবেন, দেন হচ্ছে ওইটা প্রসেস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে নেক্সট নেক্সট স্টেপে যাবেন। তো তারপর আসি, যারা হচ্ছে এই কোর্সটা ফুল কন্টিনিউ করবেন তাদের জন্য আমি একটা কথা বলে রাখি যে আপনাদের আমি অনুরোধ করব যে একটা নোটবুক কিনবেন। সেখানে আপনি যা শিখবেন, আমি যে কথা বলবো যেটা আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হবে সেটাই নোট করে রাখবেন। এই যে খাতাটা হবে ওই খাতাটা ফুল পাইথন নোট থাকবে, যেটা আপনি বারবার রিভাইজ করতে পারবেন, পরবর্তীতে কাজে আসবে। আর এই নোট করার উপকারিতা যে কতটুকু এটা আসলে যারা করে এবং এর থেকে বেনিফিট পাইছে তারাই বলতে পারবে। অবশ্যই নোট করবেন এবং হাতে কলমে নোট করবেন। অনেকে আছি যারা হচ্ছে পাইথন শিখতে চায় অথচ আমাদের কাছে ভালো ল্যাপটপ নাই অথবা ল্যাপটপ নাই, একেবারে ডেস্কটপও নাই। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখন অনেকে বলতে পারেন ভাই আমি কি মোবাইলে এটা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। তো ফোনে কিভাবে করবেন আর কোন অ্যাপ্লিকেশনে করবেন সে তার ফুল প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে, মোবাইল যে প্লে স্টোর আছে ওইখানে, দেন হচ্ছে সার্চ করবেন পাইরয়েড রেসপাইরেটরি। এখানে দেখতে পারবেন যে 3টা পাইথনের সাইন আছে, যে 3টা পাইরয়েড 3, পাইরয়েড রেসপাইরেটরি প্লাগ ইন অ্যান্ড পাইরয়েড পারমিশনস প্লাগ ইন, এই 13টাই হচ্ছে আপনি ইনস্টল করবেন যদি আপনি ফোনে শিখতে চান। এখন কথা হচ্ছে আপনি যদি এই ফোনে শিখতে চান তাহলে আপনি কি করবেন? আপনি কি ফোনে হাতেই টাইপ করবেন? আমি অবশ্যই রেকমেন্ড করবো যে না। আপনি যদি হাতে টাইপ করতে চান তাহলে এটা কোনোদিনও সম্ভব না। সম্ভব মানে আপনি নিজেই ফিল পাবেন না যে আসলে আমি কি করতেছি, আপনার কাছে বোরিং লাগবে। তো এর জন্য কি করা যেতে পারে? এর জন্য উপায় আছে, আমি দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা প্রোডাক্ট লিস্টেড করে রাখছি, আপনাদের জন্য রাখা হয়েছে দেখাবো বলে। তো ফার্স্টে আছে হচ্ছে মাউস প্যাড, যেটা হচ্ছে আপনি নিতে পারেন, যদি এটা না নেন সমস্যা নাই। আমি জাস্ট প্রোডাক্টগুলা দিচ্ছি আসলে কোন কোনগুলো আপনি নিতে পারেন। বাট যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে একটা কিবোর্ড এবং মাউস। তারপরে মাস্ট নিড ইউএসবি হাব। এই ইউএসবি হাবটা অনেক ভালো। আপনি চাইলে একটা স্ট্যান্ড কিনতে পারেন যেখানে হচ্ছে আপনার ফোনটা রাইখে আপনি টাইপ করবেন এবং শিখবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি আসলে প্রোডাক্টগুলো দেখাইলাম যে প্রোডাক্টগুলো আপনি কিনতে পারেন যাতে আপনার প্রোগ্রামিং যে জার্নিটা এটা ইজি হয়। তো চলুন এখন আমরা শুরু করি আমাদের মেইন ক্লাস, যেটা আমি বলছিলাম আজকে আমাদের প্রথম ক্লাস হবে, যেখানে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব এবং আরো কিছু এক্সাম্পল দেখব এবং এটার এক্সপ্লেনেশন জানবো। যেমন ধরেন এটা আসলে অনেক ছোট হয়ে যায় আমি যদি লিখি, যেমন দেখতে অবশ্যই কষ্ট হচ্ছে আমার মনে হয়, তো আমি এটা একটু জুম করে নেই। এখন মোটামুটি ঠিক আছে, একটু ভালো দেখি। এটা কিভাবে জুম করবেন আপনারা যদি না পারেন তাহলে আমি শিখিয়ে দিচ্ছি। আপনি ফার্স্ট হচ্ছে সেটিংসে যাবেন, এই যে এখানে সেটিংস আছে, দেন হচ্ছে এডিটরে যাবেন, এই যে এডিটর, এডিটর থেকে জেনারেল, জেনারেল থেকে এই যে যে মাউস কন্ট্রোল, এটা হচ্ছে আপনার এইটা সিলেক্ট করা থাকবে। আপনি হচ্ছে এটা সিলেক্ট করে নেবেন, চেঞ্জ ফন্ট সাইজ উইথ দ্য কন্ট্রোল প্লাস মাউস হুইল ইন, এটা সিলেক্ট করার পর
অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এই মাউস ওভারটা যদি এইটার উপর রাখেন, এটার উপর রাখা কন্ট্রোল চাইপে ধরে মাউসের যে চাকতিটা আছে না, ওইটা হচ্ছে ঘোরাবেন, দেন হচ্ছে এটা জুম ইন এবং জুম আউট হবে। আবার হোভারটা যদি আপনার এই কনসোলের উপর রেখে নেন, দেন হচ্ছে কনসোলটা জুম ইন এবং জুম আউট হবে। এখন আসি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমি রান করি, আমরা এখানে একটা ইরর খাইছি, অর্থাৎ আমাদের কিছু একটা ভুল হয়েছে এখানে, যেটার কারণে আমরা ইরর খাইছি। এখানে বলছে যে সিনট্যাক্স ইরর। এখন সিনট্যাক্স ইরর বলতে কি বোঝায়? আপনি যদি নোট করেন তাহলে লিখে রাখেন যে সিনট্যাক্স এরর, যেটা আমাদেরই রিজলভ করতে হবে, অর্থাৎ আমাদেরই ওই প্রবলেমটা খুঁজে বাই করতে হবে। এটা হয়েছে, এখানে কি বলছে দেখেন, ইনভ্যালিড সিনট্যাক্স, পারহাপস ইউ ফরগট এ কমা। কিন্তু আসলে আমি কোনো কমা দিতে ভুলি নাই। আপনি যদি এখানে একটা কমা দেন বা যেখানে একটা কমা দেন, এটা সলভ হবে না। এই জন্যই সিনট্যাক্স এররটাকে বলা হয় একটু মানে অ্যানোনিমাস এরর, যেটা হচ্ছে আপনি কম্পিউটার আপনাকে বলে দিবেন, আপনার নিজের খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমি দুইটা ভুল করছি মেইনলি। একটা হচ্ছে, যদি এটা নিচে লিখি, এখানে এই দুইটা যদি আপনি কম্পেয়ার করেন, আসলে আপনি ধরতে পারবেন কোথায় আমি ভুলটা করছি। ফার্স্ট অফ অল, প্রিন্ট ফাংশনের পিটা আমি বড় দিয়ে ফেলছি, ঠিক আছে। এখন আমি ছোট হাতে দিলাম, এবং এইখানে আমি কিছু একটা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোট, দুই পাশে দুইটা। এই কোড যদি আমি না দিই, সেক্ষেত্রে আমাকে ভুল দেখাবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমাদের লাইফ, যেমন ধরেন পোশাকের সাথে, অর্থাৎ ড্রেস আপের সাথে পাইথনের একটা ড্রেস আপ আছে, অর্থাৎ যেই ড্রেস আপটা না দিলে পাইথন যে কম্পাইলার আছে, যে কোড, যে আমাদের যে প্রোগ্রাম আছে, ওটা বোঝে না। যেরকম এখানে আপনি যদি পি বড় হাতে দেন, তাহলে ওর যে জামা কাপড় সেটার মতো হয় না, সেই কারণে ও চিনে না। পি দেন ছোট হাতে লোয়ার কেস পি, দেন এখানে ও বুঝবে যে আমাকে বলছে প্রিন্ট করতে। দেন হচ্ছে এখানে যদি কোড না দেন, ওই একই বিষয়, তাহলে ও বুঝে যে আমার যে ড্রেস আপ সেটা এখনো ম্যাচ করে নাই, তাই আমি কাজ করব না। দুইটা কোড আছে, এটা যদি না দেন, সেক্ষেত্রে আপনি সারা জীবন ইরোড খাইতেই থাকবেন। তো এখন এই যে কোড, এই কোডের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় স্ট্রিং, সেটাকে বলা হয় স্ট্রিং। এখন স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ, যেটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করবো, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। তো আপাতত যেহেতু আমরা একটা কোড রান প্রিন্ট লিখছি, দেন হচ্ছে এটা আউটপুট পাইছি এই যেখানে, এটা। তো এখানে আপনি আপনার নাম লিখতে পারেন, যেমন আপনার নাম যদি হয় রকি, দেন হচ্ছে রকি লিখবেন। এখানে যদি হয়, ধরেন আপনার নাম হচ্ছে কামাল, দেন হচ্ছে আপনার নাম ধরেন অন্য কি হতে পারে, যেমন ধরেন আবির, সঞ্জনা, ঠিক আছে। আরো অনেক নাম আপনি দিতে পারেন, যা খুশি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আপনার যা খুশি সেটাই আপনি দিতে পারবেন। বাট ইনশিওর করতে হবে যে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আপনার এই যে ফাংশনের যে সিনট্যাক্সটা, অর্থাৎ এই যে রূপ, এই রূপটা আপনার ফুলফিল করতে হবে। এখানে যদি আপনি বলেন যে আমি একটা দিব আর একটা দিব না, সেক্ষেত্রে দেখেন এখানে রেড মার্ক উঠছে, আপনি যদি ভালো করে দেখেন যে এই লাইনে কোনো একটা কিছু আছে, অর্থাৎ ভুল হয়েছে। তার মানে এই কোড রান করবে না। আমি যদি এটা রান করি, এখানে কি বলছে দেখেন, এখানে একটা ইরর দেখাইছে, এখানে বলতেছে যে আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল ডিটেক্টেড অ্যাট লাইন 5, অর্থাৎ 5 লাইনে তুমি একটা কিছু ভুল করছো। এখন আপনি দেখবেন আসলে আমি কি ভুল করছি, তখন দেখবেন যে আপনি একটা কোড দেন নাই। এখন আপনি বলবেন যে ভাই আমি কি সবসময় ডাবল কোড ইউজ করতে হবে? না, আপনি এই সেম কোড আপনি যদি লেখেন, আপনি সিঙ্গেল কোড দেন, অর্থাৎ একটা কইরা দুইটা দেওয়া লাগবে না, একটা দেন, তাইলেও হবে, এতে কোনো ভুল নাই। বাট আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আপনি ডাবল কোড ইউজ করবেন। কেন আপনি সবসময় ডাবল কোড ইউজ করবেন? এই কারণেই, ধরেন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, আপনাদের তাহলে ক্লিয়ার হবে, কারণ মানুষ যখন ভুল করে তখনই শিখে। যেরকম আমি এখানে একটা ভুল করবো, দেন হচ্ছে আপনাদের শেখাবো যে আসলে কি হয়। ধরেন আমি সিঙ্গেল কোড দিলাম, দেন আমি লিখলাম আই ডন্ট, এখানে দেখেন যে ডন্ট নো, ঠিক আছে। এখন আমি দেখেন এখানে সিঙ্গেল কোড দেওয়ার পর আমি এখানে ডন্ট লিখছি, এখানে লাল সাইন দেখাচ্ছে, অর্থাৎ আমার একটা ভুল হয়েছে। এখন যদি আমি রান করি, এগেইন আমাকে দেখাচ্ছে যে সিনট্যাক্স এরর, অর্থাৎ আমি আবার কোনো একটা ভুল করছি। কোথায়? লাইন 2-তে, এইখানে লাইন 2 আমি ভুল করছি। এখন আপনি তো করবেন, ভাই আপনি তো বলছেন আমাকে সিঙ্গেল কোড দিতে, আমি সিঙ্গেল কোড দিছি, তো এখানে আবার ভুলের কি আছে? হ্যাঁ, অবশ্যই ভুলের আছে, কারণ আপনি দেখেন এইখানে আপনি একটা এক্সট্রা কোড দিয়ে ফেলছেন। এইটাও
এই যে পাইথন প্রোগ্রাম ও ধরে নিচ্ছে যে যেহেতু আপনি শুরুতে সিঙ্গেল কোড দিয়েছেন, এইটাই আপনার ক্লোজিং কোড, অর্থাৎ এটা দ্বারাই আপনি শেষ করছেন। বাট এই যে আবার শুরু করছেন, এইটা কি, এটা তো আমি চিনি না। এখানে যদি আপনার এটা আমাকে চিনাইতে হয়, তাহলে আপনাকে আরেকটা কোড দিতে হবে, সিঙ্গেল কোড, তাহলে আমি চিনবো। তার মানে কি বুঝতে পারছেন যে কোড যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় দিতে হবে। যেমন এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা। এখন যদি আমি রান করি, আই ডোন্ট নো, এটা প্রিন্ট হয়েছে। বাট এত ঝামেলা যদি আপনার না লাগে, এই জন্য আমি বলি সবসময় ডাবল কোট ইউজ করবেন। যেমন আই ডোন্ট নো। এখন যদি আপনি প্রিন্ট করেন, এটা সিম্পল। অর্থাৎ আপনার ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে আপনি যেখানে লেখেন ডাবল কোট ইউজ করবেন যদি প্রোগ্রামিং এ হয়। সিঙ্গেল কোট দরকার নাই, কারণ সিঙ্গেল কোট ইউজ করলে এই যে মাঝে মধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে। আপনি যখন বড় একটা প্রোগ্রাম করবেন, দেন হচ্ছে আপনি জাস্ট এই সিম্পল একটা বিষয়ের জন্য যদি ইরর খান, আসলে অনেক তখন ভোগান্তি পোহাইতে হয়। কারণ একটা সিঙ্গেল কোড কোথায় ইউজ করছি প্রোগ্রামের মধ্যে, এগুলো তো মনে থাকে না, তাই না? তো অভ্যাস করবেন আপনি ডাবল কোড ইউজ করবেন। ডাবল কোড কিভাবে ইউজ করবেন, ওই যে যে সিঙ্গেল কোড দেন না, ওইটাই আপনি জাস্ট শিফট টাইপের যাবেন, ওইটা দিলেই হচ্ছে ডাবল কোড হবে। তো এতটুকুই, আমি আজকে আর বাড়াবো না। আগামীকালকে আমি আবার নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, নতুন কিছু শিখবো। তো আপনাদের কাছে সবার আমার একটা অনুরোধ যে আপনি অবশ্যই নোট করবেন। নোট করলে কি হয়, আপনার হাতে প্র্যাকটিস হয়ে যায় এবং ওইটা ভালোভাবে আপনি যখন ধরেন একটা জিনিস 10 বার পড়বেন, বাট ওই জিনিসটা যদি একবার লেখেন, আপনি আপনার একাডেমিক লাইফে ফিল করছেন কিনা আমি জানি না, যে কোনো জিনিস আপনি যদি লেখেন আর পড়েন, অনেক তফাৎ। একবার লেখা মানে 10 বার পড়ার সমান। এটা আমাদের স্যার, আমাদের টিচাররা বলতো। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনি খাতায় লিখবেন, যা শিখেন তাই লিখবেন, এবং যদি কোনো কথা গুরুত্বপূর্ণ মনে হয় সেটি লিখে রাখবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।